প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে কথা বলবো আমি। আমরা তো সবাই মোটামুটি মাউস দিয়ে কাজ করে অভ্যস্ত, কিন্তু মাউসের কিছু দুটি বাটন আছে, যে বাটনের অসাধারণ কিছু কাজ আছে যা আমরা অনেকে জানি না। তো আজকে আমরা মাউসের দুটি বাটনের অসাধারণ কাজ নিয়ে কথা বলতেছি। তো আমি একটা মাউস ওপেন করেছি। আমরা সাধারণত মাউসের রাইট বাটন ও লেফট বাটন এই দুইটা, এবং আমাদের যে স্কুল যে একটা বাটন আছে, যে চাকাটা, এই চাকাটা দিয়ে আমরা কাজ করে থাকি। মূলত আমরা এই তিনটি বাটনের বেশ কয়েকটা কাজ করে থাকি। কিন্তু আরেকটা বাটন আছে, এই যে মাইনাসের মতন, এই বাটনটাও কিছু কাজ করে যা আমরা জানি না। তো আজকে আমি আপনাদেরকে এই মাউসের ঠিক এই স্কুল বাটন মানে চাকা এবং এই মাইনাস বাটনে এই দুইটা বাটনের অসাধারণ কিছু কাজ আছে, সেটা আমি এখন দেখিয়ে দেব। তো ধরুন, আমরা এখানে একটা পিডিএফ ফাইল ওপেন করেছি। এই ফাইলে আমার অনেকগুলো পেজ আছে। এই পেজগুলো আমরা মূলত আমাদের স্কুল বাটন অথবা মানে চাকা যেটা আছে মাউসের, এটা দিয়ে এভাবে নিচে উপরে চাকাটা ঘুরিয়ে আমরা দেখি, অথবা আমরা এখানে স্ক্রল করে এভাবে টেনে উপরে নিয়ে অথবা নিচে ড্রপ ডাউনে অথবা উপরে ড্রপ ডাউনে ক্লিক করে আমরা এভাবে দেখি। দেখুন, আমার এখানে 1 থেকে 42টা পেজ আছে। তো এই পেজগুলো আমরা চাচ্ছি যে অনেক সময় মাউস নষ্ট হয়ে যায়, এদিকে টানলে সেদিকে যায়, চাকা ঘুরলে ঘুরে না যায় না, বিভিন্ন ধরনের সমস্যা। তাহলে আমরা এই চাকার কাজটা কি একটু আমরা দেখিয়ে দিচ্ছি। তো ধরুন, আমি এখানে অথবা আমার এই পেজের যে কোনো একটা জায়গায় মাউসটাকে রেখে জাস্ট স্ক্রল বাটন অথবা চাকাটাতে একটা ক্লিক করলাম। দেখুন, আমার ভিতরে দেখুন একটা ড্রপ ডাউনের একটা আইকন আসছে। আমরা যদি এখন এখানে নিচে, তাই ড্রপ ডাউনের নিচের একটু নিচের অংশে আমরা যদি কার্সারটা একটু নামাইয়া রাখি, দেখুন আমি নামাচ্ছি, আমার এটা অলরেডি উপরের দিকে উঠতেছে। আমি এখন মাউস ছেড়ে দিছি, এটা কিন্তু আস্তে আস্তে উঠতেছে। এখন মাউস একটু নিচে একটু নামাইলাম, বাড়তেছে, একটু নামাইলাম, বাড়তেছে। যত নামাবো এত এটা বাড়বে। এখন আমি উপরে নিয়ে গেছি, এখন আমি একটু নামাইছি, এখন উঠতেছে। দেখুন, এখন আমি মাউস ছেড়ে দিয়েছি, সে অটোমেটিকলি উঠতেই আছে, ঠিক শেষ পর্যন্ত চলে যাবে। এখন আমি যদি উপরের দিকে যাই, দেখুন একটু উপরে যাচ্ছি, দেখুন আমার এটা কিন্তু এখন নিচের দিকে নামতেছে। আমি আর একটু উপরে যাচ্ছি, নামতেছে, আর একটু যাচ্ছি, নামতেছে। যত উপরে যাবে তত স্পিডে নামবে। তো আমরা এই স্ক্রল বাটনের এই কাজটা আমরা খুব সহজে করে নিতে পারবো। তো এখন দেখুন, মাউসের আরও কিছু কাজ আছে। তো দেখুন, আমরা তো যেমন আমি একটা ওয়েবসাইট ওপেন করছি। আমরা অনেকে যে কোনো ওয়েবসাইটে কোনো কিছু সার্চ করতে যাই, এখানে যদি কোনো অপশন আছে, যেমন আমার এখানে আব্দুল মতিন টিভি একটা আছে। আমরা যদি এখানে কোনো কিছু নতুন করে ট্যাব ওপেন করতে চাই, তাহলে আমরা কি করি, ঠিক লেখাটার উপরে রাইট বাটন ক্লিক করে এভাবে নিউ ট্যাব নিয়ে আমরা একটা ওপেন করে থাকি। আমরা এটাকে এভাবে ওপেন না করে আমরা দেখুন আমাদের স্ক্রল বাটনের চাকার কাজটা কি, আমরা এখানে রেখে ঠিক এটার উপর রেখে আমরা কি করব, চাকার উপর একটা ক্লিক করছি, দেখছেন এখানে আমার একটা নিউ ট্যাব হয়ে গেছে। আমি আপনাদেরকে এটা ছাড়াও আরও দেখা দিচ্ছি। তো ধরুন, আমার এখানে এই ওয়েবসাইটে বুকমার্কে আমাদের কিছু ফাইল ওপেন করা আছে, যেমন 1 2 3 4 5 6 7 8 ইত্যাদি ইত্যাদি, অনেকগুলো আমার এখানে আছে। তা আমরা তো মোটামুটি এটাকে নতুন করে কোনো ট্যাব ওপেন করতে চাইলে আমরা মাঝখানে ক্লিক করলে একটা ট্যাব ওপেন হবে, অথবা যেটা এখন বর্তমানে ওপেন করা আছে যে নিউ ট্যাব, যেটা উপরে লেখা আছে এই, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানেই ওপেন হয়ে গেছে আমার জিমেলটা। এখন চাচ্ছি আমি পাশে আর একটা ট্যাব নেব, তাহলে কি করব, ঠিক এখানে রেখে আমরা দেখুন আমরা এখন কি করব, এখানে রেখে অথবা ইউটিউব, অথবা আমার এখানে পাশে আর একটা লিঙ্ক আছে সেখানে, অথবা আমরা এখানে ক্লিক করে এখানে প্লাসে ক্লিক করে একটা ওপেন করি। তাহলে আমি কি করতেছি, আমি এখন কি করব, আমি এখানে জাস্ট রেখে চাকার উপর একটা ক্লিক করছি, দেখছেন আমার এটা ওপেন হয়ে গেছে। এখন যদি আমি এটা নিয়েও করতে চাই আবার,
প্লাসে ক্লিক করে একটা ওপেন করছি। আমরা কি করতেছি, এটার উপর রেখে চাকাটারে ক্লিক করছি, দেখুন পাশে আরেকটা ওপেন হয়ে গেছে। তাহলে আমরা এইভাবে কাজ করে দেখব। এখানে আর একটা কাজ দেখা দিচ্ছি। ধরুন আমার এখানে একটা কন্টেন্ট আছে, আমরা সাধারণত যে কোনো ওয়ার্ডকে কপি করলে দুটা ক্লিক করতে হয়, এইভাবে কপি হয়ে যায়, দুটা ক্লিক করলে কপি হয়ে যায়। আমি চাচ্ছি যে এই কন্টেন্টটাকে পুরোটা করব, তাহলে আমরা কি করব, এক জায়গায় রাখে ঠিক 3টা ক্লিক করব, 3বার মাউসের রাইট বাটনকে চাপ দিব, এইভাবে কপি হয়ে যাবে। আপনারা এইভাবে 3টা ক্লিক করে পুরোটা কপি করে কাজ করতে পারবেন। এখন দেখিয়ে দিব ঠিক মাউসের এই মাইনাস বাটনটার কী কাজ, এই বাটন দিয়ে আমরা কী কাজ করতে পারি। তো আমি একটা ওয়েবসাইট ওপেন করলাম, একটা ভিডিও চালাচ্ছি। এখন দেখুন আমার ভিডিওতে এভাবে আসছে। আমরা অনেকে এই যে দেখুন এখানে একটু জুম করে দেখি, অথবা তার মাঝখানেরটা একটু জুম করে দেখি, অথবা এটা দিয়ে ফুল স্ক্রিন করে দেখি। তাহলে দেখুন ঠিক মাউসের এই যে এই বাটনে কী কাজ করে। তো আমরা যদি এখানে মাঝখানে রেখে জাস্ট ওই বাটনটারে ক্লিক করি, দেখুন এটা ফুল স্ক্রিন অটোমেটিকলি হয়ে গেছে। আমরা এখন চাইলে এই ফুল স্ক্রিন দেখতে পারতেছি। আবার যদি এখানে রেখে আবার ক্লিক করি, দেখুন ঠিক আগের জায়গায় চলে গিয়েছে। তাহলে আমরা এভাবে ব্যবহার করে থাকব। তো এখন আমি দেখাই দিচ্ছি, ধরুন আমার এই একটা ওয়েবসাইট ওপেন করেছি, এই একটা ফাইল ওপেন করেছি, তারপরে এখানে আর একটা ওপেন করেছি, তো আরও একটা আমি ওপেন করেছি, 4টা ফাইল আমি একসাথে ওপেন করেছি। আমি চাচ্ছি যে উপরে প্রথম যে ফাইলটা আছে, এই যে ফেন টুল ফাইলটা, এখানে আমি কাজ করব, এটাকে আমি রাখতে চাচ্ছি, পিছনেগুলোকে আমি অটোমেটিকলি মিনিমাইজ করে ফেলবো একটাকে ওপেন রেখে। সেটা কিভাবে, তো দেখুন আমরা ঠিক এইখানে এই যে এখানে রেখে একটু লাড়া দেব, দেখুন চলে গিয়েছে। আবার একটু লাড়া দেখে আবার একটু লাড়া দিব, দেখুন এসে পড়েছে। তাহলে আমরা এইভাবে ব্যবহার করতে পারবো। তো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এটার আর একটু অসাধারণ কাজ। যেমন দেখুন আমার এই মাউসটা আমি ঘুরাচ্ছি, কিন্তু সে খুব স্লো মোশনে ঘুরতেছে। আমি তাকে কোনো রকমই মানে খুব চেষ্টা করতেছি। দেখুন আমার এখানে একটা হোয়াটসঅ্যাপ অ্যাপ আছে, আমি এটাকে নিচ্ছিলাম খুব দ্রুতভাবে, কিন্তু যাচ্ছে না, দেখেন কত স্লো মোশনও যাচ্ছে। তো এটা আমরা কিভাবে কাজ করব, আমরা এখানে একটা সেটিং আছে, সেটিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা সার্চ বারে গিয়ে আমরা এখানে লিখব মাউস। মাউস লিখলে উপর একটা অপশন আসছে, এখানে আমরা ঢুকে যাব। ঢোকার পরে আমাদের সামনে এমন একটা পেজ আসবে, ঠিক আমরা এখানে মাউসে ক্লিক করলে ঠিক এমন পেজটাই আমাদের সামনে আসবে। আসলে দেখুন আমাদের এখানে এই যে দেখুন এখানে একটা স্পিডের একটা বার আছে, এখানে ফুল স্পিড দেওয়া আছে। এটাকে যদি আমরা ঠিক এইভাবে একটু কমিয়ে নিই, এইভাবে কমিয়ে নিই, তাহলে আমরা দেখেন খুব স্লো মোশনে চলতেছে আমার কার্সারটা, কোনো স্পিড নাই, খুব কষ্ট হচ্ছে আমার। এখন দেখুন আমি যদি এখান থেকে আর একটু বাড়িয়ে দিই, এই যে আমি এতটুকু বাড়িয়ে দিলাম, এখন দেখুন আমার কার্সারটা কত আর একটু স্পিড বেড়ে গেছে। এখন যদি আমি ফুল করে দিয়ে দিই, দেখুন ওয়াও কত স্পিড। তাহলে আমরা চাইলে এখানে আমাদের কার্সারটাকে স্লো এবং হাই করতে পারে, এটা অনেকে বুঝে না। এরপরে দেখুন আমাদের কার্সারের একটা কালার চেঞ্জ করা যায়। মাউসের যে আইকনটা আছে এটা কীভাবে করবো, এখানে দেখেন অ্যাডজাস্ট একটা অপশন আছে, এখানে ঢোকার পরে দেখুন অলরেডি আমার এখানে অনেকগুলো কালার আছে, চাইলে আমি আরও কালার অ্যাড করতেও পারবো, এবং মাউসের আইকনটাও চেঞ্জ করতে পারবো। এবং চাইলে এই যে উপরে দেখুন মাউসের আইকন কত বড়, এখান থেকে টান দিয়ে যদি এখানে রাখি আমি ঠিক এত বড় হয়ে যাবে। আর যদি এখানে স্লো করি মানে আর একটু কমাই দিই, ঠিক এই সাইজ হয়ে যাবে, মানে এখানে কম বেশ করতে পারবেন। তো আজকে এ পর্যন্ত, আশা করি এই ভিডিও দ্বারা সবার উপকার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।